মঙ্গলবার, গত রবিবার আমার বর দিল্লি চলে গেছে, তো এখন আমাকে বাইরে মানে রাস্তার কুকুরদের খাবার দিতে যেতে হচ্ছে। তো তাদেরকে আমি কি করে খাবার দিই, কিভাবে যাই, কিভাবে রেডি করি, আজকে তোমাদেরকে ওটাই দেখাবো। আমার বর যখন করে আমি তোমাদের দেখাতে পারি না, কারণ আমি যাই না, হয়ে যায়। তো এখন আমাকে যেতেই হচ্ছে, মানে যেতেই হবে, বাইরে তো বাচ্চাগুলো না খেয়ে থাকবে। তো কিভাবে রেডি করি, কিভাবে দিই তোমাদেরকে দেখাবো। আর অনেক লেট হয়ে গেছে, 8:30 বেজে গেছে। খাবার রেডি করতে আমি 8:30টার মধ্যে খাবার দিয়ে দিই, কারণ একা যাই তো, মেয়ে মানুষ, তো তাড়াতাড়ি খাবারটা দিয়ে দিই। কিন্তু আজকে একটু লেট হয়ে গেছে, তো চলো আর দেরি না করে খাবারটা রেডি করে নিই। এই দেখো হচ্ছে ভাত গামলায় তোলা হয়েছে, এটা কিন্তু অনেক বড় গামলা, এই দেখো। আর এই যে হচ্ছে রাইস কুকার, ভাত এই রাইস কুকারেই হয় আমাদের। তো ভাতটা তোলা আছে, এখন এটা নিয়ে যাব, নিয়ে গিয়ে মাখতে হবে। এই দেখো ভাত নিয়ে চলে এসেছি, এবার হচ্ছে ওদের লিভার পেপার এগুলো আনতে হবে। এই যে প্রেসার কুকারে লিভার সেদ্ধ হয় ওদের কুকুরদের, এই যে এটা দিয়ে খাবারটা মাখা হবে। আর এই হচ্ছে পেপার, পেপারে তোমার পুরো মাখার পরে এতেই ফোল্ড হবে। আমরা পেপারেই দিই, কারণ বাইরে যেন গার্বেজটা একটু কম হয়, কারণ এটা মাটির সাথে মিশেও যায়, মানে প্লাস্টিকের তুলনায় তো পলিউশন কম হবে, তো ওই জন্যই দেওয়া হয়। চলো এবার ভাতটা রেডি করে নিই। আজকে বাড়িতে বেড়ালদের জন্য মাছ সেদ্ধ হয়েছিল, তো ওদের মাছের একটা মাথাও দিয়ে দিয়েছিলাম। যখন থাকে তখন এই মাথাগুলো দিয়ে দিই, বেকার নষ্ট করে তো লাভ নেই। এসো মামা, আয়। এই যে এই চাটার এগুলো হচ্ছে, এরা হচ্ছে আমার বাসন মাজার, মানে হাফ বাসন মাজার লোক, এরা হাফ পরিষ্কার করে, তারপর আমরা ফুলটা মাজি। আয় না, যাও উঠে না, টেপু নিয়ে নেবে, টেপু নিয়ে নেবে। ওফ, এর কত বড়, তুমি এটা চেটে নাও, নাও, হ্যাঁ চাটু। তখন আবার দুঃখ পাবে যে আমায় দিল না কেন। ওরা খুব বোঝে, খুব হিংসুটা হয় কুকুররা, এমন না যে মানে বোঝে না। এরকম করে পুরো ভাতটা এটাকে মিক্স করতে হবে, খুবই একটা সময় সাপেক্ষ কাজ, অনেকক্ষণ লাগবে। তো চলো এখন ভাতটা মেখে নিই, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি, কারণ অনেকক্ষণ লাগবে এটা করতে। এই যে দেখো ভালোভাবে মিক্স করা হয়ে গেছে একদম। এবার পেপারটা কেটে নেব। কিছুই না, মিডিল দিয়ে কেটে যেমন ফোল্ড আছে এরকম করে রেখে দিতে হবে। এটা একটা করে প্যাকেট হবে, সিঙ্গেল পেপার এরকম মিডিল দিয়ে ফোল্ড, এটা একটা প্যাকেট হবে, হয়ে গেল। এই যে পেপার নিয়ে নিচ্ছি, এখান থেকে ভাত নিয়ে নেব। আমি অত ভালো ফোল্ড করতে পারি না, আমার বর খুব সুন্দর ফোল্ড করতে পারে। আমি মোটামুটি যা করি খাবার দাওয়া হয়ে যায়, ও খুবই সুন্দর করে, খুব ক্লিন হয় আর বড় সাইজেরও হয়। এরকম করে সাউথ ইন্ডিয়ানের লোকরা যখন খাবার দেয়, বাইরের রাস্তার যে স্ট্রিট ফুড যেগুলো হয় এখানকার, এইভাবে করে দেয় প্যাকেটে, তা আমরা ওখান থেকেই শিখেছি এটা। ঠিক আছে চলো, এখন অনেকক্ষণ লাগবে এটা করতে, আমি করে নিই, তারপর তোমাদেরকে বাকিটা দেখাবো। এই যে প্যাকেট রেডি করা হয়ে গেছে, আজকে প্যাকেট হলো 30টা, দুটো বেশি হয়ে গেছে। তো ঠিক আছে, স্টেশনের দিকে একটু কম করে ওই দিকটাই দিয়ে দেবো। আর এই যে একটু ভাত আছে, এই যে আমারগুলো সব অপেক্ষা করছে, ওদেরকে দিতে হবে, মানে ভাত মাখার পর এটা দিতে হবেই, না তো ভাত মাখা পূর্ণতা পাবে না। যাও টুইঙ্কাল, মামা
তারপর বেরোবো। এই যে খাবারের ব্যাগ, আর এই যে একটা ছোট ব্যাগ। আমার বর এই ব্যাগে সব ভরে নিয়ে চলে যায়, আমি অতটা পারবো না, আমি দুটো ব্যাগে ভাগ করে নিয়ে যাবো। আগে এই ব্যাগে কিছুটা নিয়ে নেবো, বাড়ির কাছেগুলোকে দিয়ে দেবো, তারপরে এই ব্যাগটা নিয়ে আমরা যাবো। এই যে আমার পরে নিচ্ছি। এই ব্যাগটা একটু বড়, মানে খাবারের প্যাকেটের তুলনায়, মানে প্যাকেটগুলো যেমন সাইজ তার থেকে বড়, টাইট হয়ে থাকে না, খুব সাবধানে নিয়ে যেতে হয়। কিভাবে সাজাচ্ছি দেখো, এখানে যে একটা করে লাইন করে এরকম করে সাজাতে হয়। প্রচুর একটা সময় সাপেক্ষ কাজ, অনেকক্ষণ লাগে, টোটাল 1.5 থেকে 2 ঘন্টা লেগে যায় যদি সব টোটাল অ্যারেঞ্জ করা ধরি। এই যে এটা তো করে নিচ্ছি খাবারগুলো, এটা মনে হয় 10টা মতো আটবে, দেখি কটা আটছে আগে ঢুকিয়ে নিই। 8টা এটাই আছে, 10টা চলে যাবে। এটাও নিয়ে নিই, 11টা হয়ে যাবে। ঠিক আছে, দুটো ব্যাগ হয়ে গেল, এবার বেরোবো, চলো। বাইরে খুবই গাড়ির আওয়াজ, ঠিকঠাক কথা শোনা যাবে না, যতটা পারবো বলবো, তোমরা দেখতে থেকো ভিডিওটা। আর বাইরের কুকুরদের আমরা খাবার দেওয়ার পরে বিস্কুটও দিই, তো এখানে যে বেকারিটা ছিল একটু বন্ধ আছে, তো বাড়িতে বিস্কুট আছে, বাড়ি থেকেই নিয়ে যেতে হবে। এই যে অনলাইনে অর্ডার করে নিয়েছিল সুইগি থেকে, 6টা প্যাকেট নিলেই হয়ে যাবে। আমরা যেমন খাবার খাওয়ার পরে কোনো কিছু মিষ্টি খাই ডেজার্টে, ওদেরও এটা ডেজার্ট। চলো, এইটা হচ্ছে আমাদের লালু, এটা লালু, ও যাবে খাবার দিতে না, লালু ও বাইরেই থাকে, এটাই ওর বিছানা, এখানে খাবার জল সব। তোমাদেরকে দেখিয়েছি আমি এর আগের ভিডিওতে। চলো এবার বেরোতে হবে, এইদিকে তোমার আমার এই যে আমার বাড়ি, আমি এরা সামনেই থাকে, তোমার এই জায়গাটাতে তাও 10টা মতো থাকে, 10-12টা। এই জায়গাটা অন্ধকার, লাইট নেই বলে একটু দেখা যাচ্ছে না, তো চলো খাবারটা দিয়ে দিই। চলো এখানে দেওয়া হয়ে গেছে, এবার ওদিকটাই যাবো, রাস্তাটা পার করতে হবে। সবই মারা গেছে, এখন একমাত্র এই আছে। আর স্টেশনের দিকে, এই যে এই দিকটা পুরো রেলের কাজ চলছে, ওইখানে স্টেশন হচ্ছে, মানে ওটাই স্টেশনের টিকিট কাউন্টার, ওইখানটায় আমরা যাবো, ওইখানেই থাকে কয়েকটা কুকুর, একটা বাচ্চা, তোমরা আমার শর্টে দেখেছো ছোটো বাচ্চাটাকে, ওইখানে। এই যে চলে এসছি, ওই দেখো এটা স্টেশনের টিকিট কাউন্টার, আর এই যে কাজ চলছে, আর এই যে সব বেরিয়েছে। বাচ্চাটা কোথায় আছে আমাকে খুঁজতে হবে এখন। লালু আগে চলে আসে, এসে সবাইকে বলে হ্যাঁ তাড়াতাড়ি আয় খাবার চলে এসেছে, ওই সবাইকে ডেকে আনে। ছোট বাচ্চাটা ওইদিকে থাকে, যাই ওকে পরে খুঁজতে যাচ্ছি, এদেরকে আগে দিয়ে দিই।
এদিকে দেওয়া তো হয়ে গেছে, এবার সব থেকে বড় কাজ হচ্ছে বাচ্চাটাকে খুঁজে বের করা, কোথায় যে ঢুকে যায় ও। চলো বাচ্চাটাকে দেখি। এই দেখো, এই যে এই যে এই যে চলে এসছে। এই তোর মা কই রে? ওর মাকে কাল করে দেখতে পাই। इसका मम्मी किधर है पता नहीं है। कल कल भी नहीं देखा उसको, उसका मम्मी को भी इधर ही था, पता नहीं किधर। हाँ यही था। आई তোরা যা, ও ভয় পাচ্ছে তোদের জন্য। যা যা। एक दो दिन से नहीं है उसको। हाँ उसको मम्मी को नहीं देख रहे वो कल से। आई कुत्ता आ गया ना तो যেই বাচ্চাটাকে খাবার দিলাম দেখলে ওই বাচ্চাটা কিন্তু আমি অনেক ছোট থেকে, মানে একদম ছোটোবেলা থেকে দেখছি। ওর ভাইয়েরও অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওকেও ঠিক করলাম, তা তো ও বাঁচলো না, মরে গেল। তোমরা দেখেছো শর্ট ভিডিওতে, হয়তো আমি তো দিয়েছিলাম শর্ট ভিডিওতে। তো ওর মাটাকে দুদিন ধরে আমি দেখতে পাচ্ছি না। দেখি আমার বরকে ফোন করে বলতে হবে ও দেখেছে কিনা, মানে আমি যবে থেকে খাবার দিতে আসছি ওকে দেখতে পাচ্ছি না। এবার একা হয়ে গেলে তো খুব মুশকিল, ও তো ভয় পাবে। ঠিক আছে চলো এবার রেল লাইন ক্রস করে ওই দিকটায় গিয়ে খাবার দিতে হবে। আর লালুর কোনোদিন বনে না, শুধু ঝগড়া করে। আর ওটা এদের এদিকটা এরিয়া। চলো এটাই লাস্ট, এদেরকে খাবারটা দিলে আমাদের খাবার দাওয়া শেষ। যাও চলো ভাত দেওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে ফিরি। এই যে এবার এদেরকে বিস্কুট দেবো।
ওই সব জায়গার কুকুরগুলোকে আসে যেগুলো খাবার দিলাম ওদেরকে বিস্কুট দেওয়া হয় না, শুধু এদেরকেই দিই। এবার দিয়ে দিচ্ছি। আগে থেকে ছিঁড়ে নিই যাতে তোমার দিতে খুব সুবিধা হয়। এই তুই ওখানে ঠান্ডা পাই। এরা ছোট, ভয়ে খেতে পারে না বড়গুলোর সাথে, ওই জন্য ওদেরকে হাতে হাতে করে খাওয়াই। চলো হয়ে গেছে। তো দেখলে বাইরের কুকুরদের কিভাবে খাবার দিই। আমার বাড়ির সামনে যেগুলো আছে ওগুলোকেই বিস্কুট দিই, আর কাউকে দিই না। বেকারির পিছনটায় দিতাম, যেদিকে পিছনে লাস্ট দিলাম, কিন্তু এখন বেকারি বন্ধ, ওখানে বিস্কুট টিস্কুট পাওয়া যাচ্ছে না। তো বাড়িরগুলোর অপেক্ষা করে অনেকজন থাকে বাচ্চাগুলো, তো এখানেই দিই। তো দেখলে কীভাবে খাবারটা দিই। তো ঠিক আছে চলো, পুরো ঘেমে টেমে এসছি, একদম গায়ে নোংরা টোংরা, এখন মুখ টুক ধুতে হবে, বাড়িরগুলোকে খাবার দিতে হবে। আজকে অনেক লেট হয়েছে, কিছু করার নেই। ঠিক আছে চলো, খাবার টাবার দেবো, বাড়িরগুলো অপেক্ষা করছে, খিদে পেয়েছে ওদেরও। ঠিক আছে চলো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। তো আজকের মতো টাটা।